কিসে দোয়া করতে আল্লাহ প্লিজ জান্নাত দে, তখন পাশে থেকে মুখটা কিস্তির পাটি করছে আমিন। সুদ হারাম না হালাল? রেজিস্ট্রি অফিসে যখন দলিল হয় তুমি 100 টাকা 150 টাকা ডিমের উপর যতক্ষণ কোর্টি না মারবি ওই ডিমের কোনো দাম নেই। আমরা তখন ইমাম হ্যাঁ দোয়া করি, পিছন থেকে 200-300 মুখটা কয় আমিন। যারা আমিন করছে এটা তো কিস্তির টাকা নেওয়ার বাকি। যে দেশে সুদ চলে সেই দেশে ইমানদারের ইমান থাকে না। একটা ইমামের দাওয়াত পাবে না যে এই গ্রামত এই দেশে সুদ চলিচ্ছে, জীবনে কয় না ওই জুব্বা কাদা আতর 2 কানতি তুলে দিয়েছে গিয়া বন্ধুর সঙ্গে সালাম আলাইকুম হুজুর ভালো আছে ইনশাআল্লাহ। ভাষাম যদি না পাঠাই কি করবি? সাধারণ জনগণের 4 আনার দোষ নাই। সাধারণ জনগণের দোষ নাই, এই সাধারণ জনগণের তৈরি করার দায়িত্ব হলো ইমামের। উমারকে তৈরি করেছিলেন রাসূল, কথা ঠিক কিনা? কাফেরকে দাওয়াত দিয়ে রাসূল তৈরি করে ছেড়ে দিয়েছেন, প্রত্যেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছে। আর আমার দেশে ইমাম 70 বছরের ইমামতি করে, মসজিদের মোতাল্লি দোয়া খুঁজ জানে কথা বললে গান মুয়াজ্জিন আযান দেয়, ওই আযান শুনে গায়ের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের কথায় উম্মত যায়। ইমামতি করে ইমামের বউ পর্দা থাকে না, ইমামের কথা নামাজ পড়ে না। হাজি হজ করে এসে হজর আসর চুমা দেয়, কিন্তু ওই হাজির বেটা নামাজ পড়ে না। তাহলে এগুলো কি হচ্ছে? এটা কি কাজ হলো? তাহলে এই দায়িত্ব ইমামকে পালন করতে হবে বক্তব্যের মাধ্যমে, কিন্তু ইমামের দ্বারা হেদায়েত হবে না, বক্তার দ্বারা হেদায়েত হবে না, ওয়াজের দ্বারা হেদায়েত হবে না। হেদায়েত কে করবে? কে নামাজ কায়েম করবে? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কথা ঠিক কিনা? কোরআনকে জিজ্ঞাসা যদি করা হয়, স্পষ্ট কথা আল্লাহ বলে দিবে। এখানে যতগুলা বাবা আছে, কমপক্ষে প্রতি বাবার 2টা 1টা 3টে 4টে পরিমাণ সন্তান আছে, 10 থেকে 22 বছর পর্যন্ত, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখন কোন টাকা বলবে আপনার ছেলে পেলে নেই আলহামদুলিল্লাহ। তাহলে এই সন্তানগুলি নামাজি নাই, হাজার হাজার মানুষ বেনামাজি আছে, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে বেনামাজি আছে। রাজনীতি করবো না, বক্তৃতা করবো, তাহলে এদেরকে নামাজি না বানালে জাহান্নামে চলে যাচ্ছে। আর যদি নামাজি না হয়, পিতা যারা আছে তারা সবচেয়ে দুনিয়ার জীবনে লস খাচ্ছে, আখিরাতে মুক্তি পাবে না। এদের ব্যবস্থা কে করবে? এই জন্য এই ব্যবস্থা পত্র আমি দিব, আপনাকে শুনতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন তো, কারা কারা নামান হাত। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেখো